তো আজকের ক্লাসে আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করব, আর অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমার আরেকটা ভিডিও আছে, ওইটা আপনাদেরকে আমি দিয়ে দিই। তো আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে দেখি আমার আছে কিনা, এখানে ফ্রিল্যান্সার.কম আছে, দেখো আমরা ফাইবারে চলে যাচ্ছি। ফাইবার লিখে আমরা কি করব, সার্চ করব। যখন ফাইবার ওয়েবসাইটটা আসবে আপনি ফাইবারে ক্লিক করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। আমাদের স্ক্রিন কি শেয়ার হয় না স্যার? মেবি হয় না, এটা শেয়ার করি। স্ক্রিন তো দেখা যায় না স্যার, শেয়ার হয় না। না শেয়ার হয় না, শেয়ার হয় না, শেয়ার করি। এখন মেবি দেখতে পাচ্ছেন, তাই না? স্যার এখন ঠিক আছে। তো আমরা যে কাজটা করব এটা হচ্ছে যে এখানে যদি আমরা মানে হচ্ছে ইয়ে করতে চাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তখন হচ্ছে জয়েনে ক্লিক করা। কেমন, জয়েনে ক্লিক করার পর একটা স্ক্রিন আসবে। আমি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাবো না, কারণ আমার পিসিতে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি দেখাচ্ছি না। আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করবেন, আমি গুগলে দেওয়ার পর আমার সরাসরি আমার ইয়েটা চলে আসছে, কি বলবো, অ্যাকাউন্টটা চলে আসছে। তো আমি কি করব, সুইচ টু সেলিং এ ক্লিক করব। সুইচ টু সেলিং মানে কি, যে আমি আমার অ্যাকাউন্ট থেকে সেল করব। কি সেল করব, আমি অ্যাকাউন্ট থেকে সেল করব হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করব। যেমন আমার এখানে দেখেন অলরেডি একটা অনেকদিন আগে আমি এটা আপলোড করছিলাম, যেহেতু আসছে এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখন এইখানে দেখেন আমরা যে প্রথমে যে ওয়েলকাম টু আশরাফুল ইসলাম ফর ইম্পর্টেন্ট মেসেজ টিপস এন্ড লিংকস, এই সেই হাবিজাবি এখানে দিচ্ছে। আমার এই মাই বিজনেসে যদি যাই, কেউ কি আমার ফাইবার থেকে অ্যাক্টিভ না থাকেন তখন আপনার গিগটা কি করে ওরা রিমুভ করে দেয় বা পুশ করে দেয় আর কি। তো এখন আমরা কোথায় যাবো, যে মাই বিজনেসে যাওয়ার পর দেখেন গিগ আছে, তো গিগে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে আমার কি করছে, ওই যে আমি যেহেতু অ্যাক্টিভ থাকি না, তাহলে আমার একটা গিগ হচ্ছে তারা কি করছে, পুশ করে রাখছে। মানে হচ্ছে এটা যেহেতু অ্যাক্টিভ থাকি না, বুঝতে পারছেন। আর অ্যাক্টিভ থাকলে, আমি যদি অ্যাক্টিভ থাকতাম তাহলে হচ্ছে অ্যাক্টিভে আমার গিগটা দেখাইতো, বুঝতে পারছেন। এই যে ডিজাইন এটা আমি করছিলাম, এটা যদি আমি এডিট করে দেখাই আপনাদেরকে আসলে কি থাকে একটা গিগে, দেখাই আপনাদেরকে। গিগের মধ্যে কি থাকে, একটা ট্যাগ লাইন থাকে, যে আই উইল ডিজাইন রেসপন্সিভ HTML ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে ওয়েবের যেটা আমি এটা বললাম। এরপর ক্যাটাগরি থাকে, মেইন ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি, এটা আপনাকে উল্লেখ করতে হবে। যে প্রোগ্রামিং ট্যাগ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এর মধ্যে ক্লিক করলেই হয়ে যায়। তারপর সার্ভিস টাইপ থাকে, আপনি কোন টাইপের সার্ভিস দিচ্ছেন, কেমন এটা। তারপরে এখান থেকে কিছু সিলেক্ট করতে হয়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এগুলোকে আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি, ওভারভিউ একটা দেখাচ্ছি। তারপর কিওয়ার্ড দিতে হয় 5টা, কেমন, ম্যাক্সিমাম 5টা আপনি দিতে পারবেন। কেমন, যেমন টি শার্ট ডিজাইন হলো টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইন, এই সেই হাবিজাবি এখানে দিতে পারেন। নেগেটিভ কিওয়ার্ড এটা দেখেন। এরপর হচ্ছে আপনি প্রাইসিংয়ে যাবেন। প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কত টাকা প্রাইস নিচ্ছেন। হ্যাঁ, দেওয়ার পরে এইখানে দেখেন, এই যে তারা কি করতে হবে, আপনার যে ফাংশন মানে হচ্ছে আপনি একদিনে
মানে হচ্ছে ডেলিভারি দিবেন, প্রথম হচ্ছে ওই যে আপনি 3টা প্রাইস সিলেক্ট করবেন যে আমি মানে 3 ধরনের যে কাজটা আছে টি শার্ট আপনি আমার কাছ থেকে তো ডিজাইন তৈরি করবেন, বাট আমার কি আছে যে 3টা আছে যেটাকে বলে কি আমি 3 ক্যাটাগরিতে আপনাকে ডিজাইনটা করে দিব। বেসিকে যেটা আছে প্যাকেজ যেটাকে বলে যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে আমি একটা সিম্পল ডিজাইন করে দিব এই সেই, এবং এটা একদিনে ডেলিভারি দিব এবং আপনাকে এই সুবিধাগুলো প্রদান করবো। আর আপনি আমার যদি স্ট্যান্ডার্ড কাজ করাতে চান তাহলে আমাকে আমি করে দিন একদিনই ডেলিভারি দিব এবং আরও কিছু এক্সট্রা দেখেন এখানে যতটা ঠিক চিহ্ন আছে এর থেকে একটু বেশি, কেমন এই দেখেন। আবার প্রিমিয়াম যেটা এটা আরও বেশি সুযোগ সুবিধা দিব, তবে আমাকে দিয়ে যদি বেসিক লেভেলের কাজ করাতে চান তাহলে $80 দিতে হবে, নয়তো $120 দিতে হবে। যদি কি বলে স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করাতে চান তাহলে $125, আর যদি একদম প্রিমিয়াম লেভেলের কাজ করাতে চান তাহলে $155। এই এতটুকু পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে প্রাইসিং সিলেক্ট করা। তারপরে এফএকিউ মানে হচ্ছে যে আপনার এফএকিউর মধ্যে কি থাকে দেখেন, এখানে প্রথমে দিচ্ছে হচ্ছে ডেসক্রিপশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি আপনার ডেসক্রিপশন দিবেন যে হাই দেয়ার, ওয়েলকাম টু মাই গিগ, আপনি আপনার কি ডিজাইন প্রয়োজন কিনা তাহলে আমাকে নক করেন, আমি এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি কি কি দিব আপনাকে, এগুলো হচ্ছে এখানে থাকবে। আর হচ্ছে একদম শেষের দিকে দেখেন রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট মানে কি যে এখানে আপনি দিতে পারেন যে হোয়াট আই নিড, আপনি যে আমাকে কাজ দিবেন আমার কি প্রয়োজন আপনার থেকে, আপনি দিবেন হচ্ছে আপনার মানে হচ্ছে যে প্রজেক্টটা দিবেন ওই প্রজেক্টের ডেসক্রিপশন, তারপর হচ্ছে লোগো যদি লাগে, তারপর হচ্ছে যদি ছবি লাগে ছবিগুলো আমাকে দিতে হবে। এটা একটা রিকোয়ারমেন্ট আপনি এখানে দিবেন। আর গ্যালারিতে গিয়ে হচ্ছে শেষে গিয়ে আপনার গ্যালারি হচ্ছে যে আপনার এইখানে আপনি ছবি দিতে হবে। এই যে দেখেন আমার একটা ছবি গিগের যে ছবিটা, এখানে দেখেন 3টা ছবি আছে, আপনি 3টা ছবি দিতে হবে। তো 3টা ছবি কিভাবে দিবেন এখানে এই যে এটা যদি জুম করে দেখাই, তো প্রথমে হচ্ছে কি যে সার্ভিসটা আপনি প্রদান করবেন ওইখানে এটা লিখবেন। যেমন হচ্ছে আপনি যদি টি শার্ট দেন তাহলে হচ্ছে টি শার্ট ডিজাইন লেখে হচ্ছে টি শার্টের একটা মোকাব এখানে দিবেন, দেওয়ার পর হচ্ছে যে এক্সপিরিয়েন্স, তারপরে এসে এগুলো দিবেন। তারপর দ্বিতীয় ছবিটাতে আপনি আরেকটা টি শার্ট ডিজাইন দিলেন, তৃতীয়টার মধ্যে আরেকটা টি শার্ট ডিজাইন দিলেন, এবার 3টা দিবেন। এবার ভিডিও যদি দেন তাহলে আপনারটা র্যাঙ্কিংয়ে আসবে তাড়াতাড়ি। র্যাঙ্কিংয়ে আসা মানে কি, মানে হচ্ছে কেউ যখন সার্চ করে ফাইবারে তখন এটা কিন্তু অনেকগুলো পেজ থাকে, তো আপনি যদি যখন ভিডিওটা দিবেন তখন এটা র্যাঙ্ক হবে, মানে হচ্ছে আপনার এটা যদি 12 নম্বর পেজে থাকে তাহলে এটা আস্তে আস্তে 10 নম্বর, 9 নম্বর, 6 নম্বর এমন করে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে কি করতে পারেন, পিডিএফ দিতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে পিডিএফ দিয়ে দিয়েছিলাম, তো পিডিএফ দিলেন তাহলে হচ্ছে এই 3টা যখন আপনি দিবেন, মানে হচ্ছে ইমেজ দিলেন, ভিডিও দিলেন, পিডিএফ দিলেন। পিডিএফ মানে কি, ওই যে দেখেন পিডিএফ মানে হচ্ছে ওই যে আপনার যে কাজগুলো এগুলো হচ্ছে একটা এমএস ওয়ার্ডে আপনি সাজাই নিলেন, তারপর পিডিএফ আকারে এখানে সাবমিট করলেন। এর বেশি না। আপনি যখন এই 3টা কাজ করবেন তখন এটা আপনার তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে। আচ্ছা, আরো কিছু আছে যে এক্সাম দিতে হয়, এগুলো পরে দিলেও চলে, কেমন। এবং গ্যালারিতে যখন আপনি দিবেন তারপর সে মানে হচ্ছে এটা আপলোড হবে, কেমন, ফাইবারে আপলোড হবে। তো আমরা দিন শেষে কি দেখলাম যে প্রথম হচ্ছে আমাকে কি দিতে হবে, ওই যে আমি একটা ট্যাগলাইন দিতে হবে, ট্যাগলাইনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কোন মেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইপ দিতে হবে, তারপর হচ্ছে প্রাইসিংটা সিলেক্ট করতে হবে, প্যাকেজ, তারপর হচ্ছে কিছু প্রশ্নের মধ্যে আপনি আপনার ডেসক্রিপশন দিলেন, তারপর হচ্ছে আপনার কি রিকোয়ারমেন্ট ওইটা থাকবে, তারপর গ্যালারি থাকবে। এই কাজগুলো করার পর আপনার একটা গিগ পাবলিশ হবে। গিগ কিন্তু আপনি একসাথে 2টা একসাথে দেওয়া ঠিক না, মানে হচ্ছে গিগ হচ্ছে আপনি কতক্ষণ পরে দিবেন, যে 24 ঘন্টা পর পর দিবেন, মানে একদিন পর পর আপনি দিবেন। মনে করেন আজকে একটা গিগ আপলোড করছেন, আজকে আরেকটা গিগ আপলোড করাটা ঠিক না। আপনি কি করবেন, আজকে যে সময়টাতে গিগটা আপলোড করছেন আগামীকাল সেই সময়ে বা এরপরে আপনি গিগটা পাবলিশ করবেন, এটা মনে রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ফাইবারে যেটা হয়, ফাইবারে হচ্ছে আমি যদি এইখান থেকে যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ফাইবারে যদি আপনি কাজ পেতে চান তাহলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে পারছেন। এখন অ্যাক্টিভ থাকবেন কিভাবে, যে সারাদিন তো আমার ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে ঘোরা পসিবল না, তাহলে আমি কি করব, মোবাইলে হচ্ছে আমি একটা ফাইবারের অ্যাপস ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আমি হচ্ছে এটা ওপেন করে রাখবো। আরেকটা বিষয় হচ্ছে আমি যখন কম্পিউটারে থাকবো, মোবাইলে থাকবো, তখন আমাকে যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে আপনার কিছুক্ষণ পর পর ফাইবারে ঢুকতে হবে, একটু কি বলে স্ক্রলিং করতে হবে,
কিছু গিগ দেখতে হবে, তাহলে হচ্ছে কি মানে হচ্ছে ফাইবারের যে রোবোটিক সিস্টেম ওইটা ধরে নেবে যে আপনি ফাইবারে মানে হচ্ছে অ্যাক্টিভ আছেন। আর যদি আপনি ইয়ে করেন যে আমি এটা ওপেন করলাম বাট আমি আপনার বারবার এটার মধ্যে ঢুকলাম না, বুঝতে পারছেন, তাহলে হচ্ছে অ্যাক্টিভটা আপনার এখানে ইয়ে হবে না, কাউন্ট হবে না, কেমন আপনি অ্যাক্টিভ হিসেবেই থেকে যাবেন। তা আমরা যখন হচ্ছে গিগ যখন আপলোড করতে যাবো তখন প্রথমে এই যে মাই বিজনেসে গিয়ে গিগে যাব। আরেকটা বিষয় হচ্ছে ফাইবারে সাধারণত ক্লায়েন্টরা নক দিয়ে থাকে হচ্ছে আপনার কখন ফাইবারে মানে হচ্ছে ক্লায়েন্টের নক দেয় হচ্ছে রাতে 2টা থেকে 5টার মধ্যে সবচেয়ে বেশি নক দেয়, সন্ধ্যার সময় যাতে একটু নক দেয়, আবার 9টা থেকে 1-2 ঘন্টা মানে এই সময়টা। দিনের বেলা যদি করতে চান তাহলে হচ্ছে আপনি 5টার সময় ঘুম থেকে উঠলেন বা 6টার সময় 5টার সময় ঘুম থেকে উঠে এখানে 1-2 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকলেন, সন্ধ্যার দিকে একটু অ্যাক্টিভ থাকলেন, আর রাতে যদি পসিবল হয় তাহলে 1টা থেকে 5টা বা 2টা থেকে 5টা বা 6টা এভাবে, কেমন রাতে সাধারণত বেশি নক দিয়ে থাকে, কেমন কারণ হচ্ছে যারা নক দিবে তারা তো হচ্ছে অন্য দেশের মানুষ, তাদের যে সময় আর আমাদের সময় এটা কিন্তু এক না, এটা আপনারা সবাই জানেন যে অনেক জায়গায় এরকম যে তাদের ভোর হয় আমাদের সন্ধ্যা হয়, বুঝতে পারছেন। তাহলে যাদের এখানে মানে হচ্ছে সন্ধ্যা হচ্ছে, কেউ অফিস থেকে এসে আপনাকে কি দিবে, নক দিবে, তখন কিন্তু আমাদের ভোর রাত, বুঝতে পারছেন, তাদের সন্ধ্যা আমাদের ভোর রাত। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা প্রথমে কি করবো, এই যে এখানে গিয়ে ক্রিয়েট নিউ গিগ এখানে ক্লিক করবো, কেমন ক্রিয়েট নিউ গিগ। এইখানে যাওয়ার পর আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে যে আই উইল ডু, এই এরপরে কি লেখাটা হবে, এটা যদি বুঝতে অসুবিধা হয় আপনি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে দেখবেন এই যে আমি ফাইবার করছি, এইখানে গিয়ে আপনি গ্রাফিক ডিজাইন লেখে সার্চ করবেন, কেমন এটা কাপড়টা নেই, এখানে দেখেন অনেকগুলো কি আছে যে গ্রাফিক ডিজাইন, এগুলোকে বলা হয় মেইন ক্যাটাগরি, এটার আন্ডারে হচ্ছে সাব ক্যাটাগরি। গ্রাফিক ডিজাইনের আন্ডারে সাব ক্যাটাগরি কি, যে টি শার্ট, বিজনেস কার্ড, এগুলো, কেমন এই যে মেইন ক্যাটাগরিতে আমি গেলাম, এই দেখেন এই যে ব্র্যান্ড স্টাইল বা এগুলো আসছে, তো ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড, স্টেশনারি, কেমন আপনি এখানে দেখেন স্টেশনারিতে আসলে কি আছে, হ্যাঁ স্টেশনারিতে আছে লাক্সারি, এই যে আই উইল ডু দ্য লাক্সারি ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, হ্যাঁ আই উইল ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, আই উইল ক্রিয়েট 2 ডিফারেন্ট বিজনেস কার্ড। তো আপনাদের জিনিসটা কি হবে যে আই উইল ক্রিয়েট কি হবে যে ক্রিয়েটিভ টি শার্ট, হ্যাঁ ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন, আই উইল ক্রিয়েট ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন, এই টাইপের হতে পারে। যেমন আই উইল ক্রিয়েট 2 ডিফারেন্ট বিজনেস কার্ড ডিজাইন উইথ প্রিন্ট রেডি, আই উইল ডু আই কেচিং অল টাইপ অফ বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ডে আসছে। এখন আমরা যদি যাই সার্ভিস অপশনে গিয়ে বিজনেস কার্ড, স্টেশনারি, অফার, এটা আসতেছে, তাহলে আমরা একটু দেখে নিব যে গ্রাফিক ডিজাইন আর কি কি আছে এখানে। লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল ডিজাইন, এখানে দেখেন কোথাও টি শার্ট আছে কিনা, কেমন এই দেখেন এখানে প্রিন্ট ডিজাইনের মধ্যে ফ্লায়ার ডিজাইন আছে, ব্রোশার, পোস্টার, ক্যাটালগ, মেনু ডিজাইন, এগুলো এখানে দেখাচ্ছে। মানে হচ্ছে এখানে আপনি টি শার্টের মধ্যে কোনটা আছে দেখতে একটু ভিজুয়াল ডিজাইন আছে এই বিষয়ে ব্যাখ্যা। আচ্ছা আমরা ডিরেক্টলি টি শার্ট লিখে টি শার্ট ডিজাইন, কারণ আই উইল ডিজাইন ডেন্টিস্ট টি শার্ট ডিজাইন ফর ক্লথিং এন্ড ব্র্যান্ড লোগো, আই উইল ডু, এখান থেকে আপনি দেখবেন যে আই উইল ক্রিয়েট ইউনিক কাস্টম টি শার্ট ডিজাইন, আই উইল ক্রিয়েট, এখানে যে এটা সবচেয়ে একটু ছোটো মনে হয় এটা নেবেন, আই উইল ক্রিয়েট এ ভিন্টেজ বেস টি শার্ট ডিজাইন, আই উইল ডু মেমোরিয়াল এইটা আপনি দিতে পারেন, আই উইল ক্রিয়েট ইউনিক ডিজাইন ফর টি শার্ট, হ্যাঁ আই উইল ক্রিয়েট ইউনিক ডিজাইন ফর টি শার্ট অ্যান্ড মোর, এটা আমাদের ভালো লাগছে। তো আমরা এইটা একটু চাই, কয়েকটা আমরা ওপেন করে রাখবো, কারণ হচ্ছে যারা টপ লেভেলের বা ওরা কিভাবে ইয়ে করছে এটা আমরা একটু দেখবো। তো স্যালারি ডিটেলসে গিয়ে যে যারা হচ্ছে লেভেল 2, লেভেল 1 ওদেরটা দেখবো, লেভেল 2টা আমরা দেখতে পারি মিড লেভেলের যেহেতু উনি, এখানে দেখেন উনি কি লেখছে, আই উইল ডিজাইন কাস্টম ক্লোদিং এই সেই। তো তারপর দেখেন অ্যাবাউট দিস গিগ সম্পর্কে আপনার লিখতে হবে, সার্ভিস কি, তারপর হচ্ছে এইটা আমরা একটু রাখি, এখানে অ্যাবাউট দিস গিগ, হ্যাঁ আই এম গ্রাফিক ডিজাইনার ফটোগ্রাফার, এগুলো আপনি দিবেন। আমরা গিগে চলে যাই, গিগটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন এটা আমরা একটু দেখি।
আচ্ছা আই উইল ক্রিয়েট, আপনি দেবেন আই উইল ক্রিয়েট, হ্যাঁ আই উইল ক্রিয়েট ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন ফর, এতে ছিল ফর টি শার্ট। এটা আমি একটু দেখিনি, কারণ কিওয়ার্ডটাই হচ্ছে নিউ। আপনি সবকিছু পাল্টাতে পারবেন, বাট কিওয়ার্ডটা বারবার পাল্টালে আপনি র্যাঙ্কিং এ আসবেন না। যেমন ইউনিক ডিজাইন ফর টি শার্ট অ্যান্ড নিউ, আমি কিন্তু পুরোটা নিয়ে নেই। তো এখান থেকে ডিজাইন ফর টি শার্ট অ্যান্ড নিউ, তো অন্য কিছুর জন্য আমি আপনাকে ডিজাইন করে দিব। দেখেন বলতেছি কি যে জাস্ট পারফেক্ট, হ্যাঁ এটা পারফেক্ট হচ্ছে। এবার সিলেক্ট ক্যাটাগরি, এই যে গ্রাফিক ডিজাইন, যেমন গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করবেন এবং এখানে দেখেন চলে আসছে টি শার্ট অ্যান্ড এই যে যেটা আছে মার্চেন্ডাইজ। তো আপনি এটা সিলেক্ট করেন, দুইটা চলে আসছে। এতটুকু বুঝতে পারছেন তো? এখন আপনি কি করবেন, সিলেক্ট দা মার্চেন্ডাইজ টাইপ ইউ অফার। আমরা কি করবো, টি শার্টটা দিয়ে দিব, কেমন টি শার্টটা দিয়ে দিব। আর হচ্ছে এতটুকুই থাক। এখানে বলতেছে ম্যাচ মার্চ টাইপ, আমাদের টি শার্টটা দরকার, কেমন। এবার হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, আপনি 5টা পজিটিভ কিওয়ার্ড দেবেন। যেমন প্রথম হচ্ছে টি শার্ট, তারপর ট্যাবে ক্লিক করবেন, টি শার্টটা এড হয়ে গেছে। তারপর দেন টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন তারপর দিলাম টি শার্ট, দুইটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে স্টেশনারি ডিজাইন, হ্যাঁ স্টেশনারি দেন। তারপর আর কি হতে পারে, যেমন হচ্ছে ডিজাইন, এখানে যেটা শো করে ওইটা আপনি দিবেন, অথবা আপনি এও দিতে পারেন যে ডিরেক্টলি টি শার্ট ডিজাইন, ডিজাইন লিখে ট্যাবে ক্লিক করবেন, এটা ট্যাগ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার কি হতে পারে যে ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, এটা তারপর হচ্ছে গ্রাফিক। আর কি দেওয়া যায় যে হচ্ছে টি শার্ট ডিজাইন, আর হচ্ছে আপনার ক্লদিং টাইপের একটা দিতে পারেন যে ক্লদিং, হ্যাঁ আমি এই 5টা দিলাম আপাতত। আপনারা খুঁজে দেখবেন যে যেমন হচ্ছে গিফটটাতে গেলে আপনি বুঝতে পারবেন যে উনি কি কি দিয়েছে। এইখানে মেবি এই যে দেখেন প্রাইসটা কিভাবে উনি সেট করছে, বুঝতে পারছেন। এখানে এটা নাই, আমরা এই 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। 5টা কিওয়ার্ড দেওয়ার পর আমাদের আর কি আছে, যে টেল নেগেটিভ কিওয়ার্ড দরকার নেই, আমরা 7 নিতে যাবো। যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা পরবর্তী পৃষ্ঠায় যাবে না, আমাকে ওয়ার্নিং দেখাবে। দেখেন এখানে দেখেন আমার এখানে কোনো সমস্যা নাই, এই জন্য অপরবর্তী পৃষ্ঠায় আমাকে নিয়ে গেছে, কেমন। এখন আমি লোডিংয়ে গিয়ে এখানে আমি কি করবো, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটাই থাকুক, কেমন। যে অনেকে অনেক নাম দিয়ে আপনার এখানে রাখে, যে অনেকে রাখে যে সিলভার, তারপর গোল্ড, তারপর হচ্ছে হীরার ইয়েটা কি ওই নামটা ওটা অনেকে দিই, যেমন প্লাটিনাম, সিলভার, গোল্ড এই টাইপের নাম দিই, বুঝতে পারছেন। এখানে যে প্রাইস করে আপনাকে দিতে হবে, যে প্রাইসিং এর যে ব্যাপারটা এটা নিজে দেখেন, এখানে কোনো প্রাইস নাই, বুঝতে পারছেন। এটা হচ্ছে অবস্থা। তো আমরা এখানে বেসিক স্ট্যান্ডার্ড এটাই দিতে পারি, হ্যাঁ। আবার অন্যদের এটা যদি আমরা দেখি যে তারা কি দিচ্ছে, দেখেন এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটাই রাখছে। এখানে দিচ্ছে সিম্পল স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এইটা আপনি দিতে পারেন। অন্যরা এখানে অনেকে অনেকভাবে এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের মধ্যে নামগুলো দিয়ে যাচ্ছে। আপনি যদি নিচে যান তাহলে দেখবেন যে উনি লাগছে কি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, উনি এটাই রাখছে, কেমন এটা রাখছে। আরেকজন মানে যদি আপনি কয়েকটা সার্চ করেন তাহলে হচ্ছে আপনি ভালো একটা কিছু পাবেন। যেমন হচ্ছে এই যে এটা দেখেন, উনি প্রায় 6-7টা কাজ করছে, তাহলে খারাপ করে নেই, কেমন। ওদেরটা একটু দেখতে পারেন, হ্যাঁ লেভেল 2 সেলার, উনি তাহলে দেখেন উনি কি দিচ্ছে কিছু। এগুলো হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। আমি রিভিউ, এগুলো কিন্তু রিভিউ, কেমন আমার কাজের রিভিউ, অনেক রিভিউ। এইখানে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, তো আপনি এটাই রাখতে পারেন, ঠিক আছে। আমরা এখানে চলে যাচ্ছি, আমরা নেম ইউর প্যাকেজ আপনি দিয়ে দিয়েছি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। অনেক জায়গায় দেখবেন আমি আবার বলতেছি সিলভার, তারপর গোল্ড, তারপর হচ্ছে প্লাটিনাম, এই টাইপের থাকে আর কি, এক একজন এক এক নাম দেয়।
বেসিক, স্ট্যান্ডার্ড, আর এখানে প্রিমিয়াম। ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, এইটা আপনি ওইখান থেকে একটু আনবেন, কাস্টমাইজ করবেন পরে। যেমন এখানে কি বলছে, ওরা কি বলছে, ওরা কি লেখছে এখানে, এটা একটু দেখেন। তো উনি কি লেখছে, ফ্রন্ট অনলি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড সিলি। তো এখানে আপনি কি কি মানে হচ্ছে ওনাকে কি কি দিবেন ওইটা এখানে লেখা আছে। এটা একটু বলছে simple illustrated digital design based on your description, more complex design based on your description, option for hand drawn to revision, very detailed hand drawn illustration according to your description। আমরা দিতে পারি সিম্পল ইলাস্ট্রেশন, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওটা ভালো লাগতেছে উনি ওনারা এখানে এখানে দেখেন, এখানে ফ্রন্ট অনলি, ফ্রন্ট ব্যাক এন্ড সিলি, এগুলো আপনারা দেখবেন যে কে কিভাবে লিখতেছে। আপনি এখানে যে বলেন যে সিম্পল ডিজাইন according to your description, এটারই আপনি যান কমপ্লেক্স ডিজাইন, কিছু বলবেন? এখানে শুধু কাজ, ক্লায়েন্ট আপনাকে নক দিবে, বুঝতে পারছেন? তো আপনি মেসেজে, আপনার মেসেজ অপশনে এটা আসবে। আমি এটা একটু পরে দেখাই দেবো, আগে এটা আমি শেষ করি। মোর কমপ্লেক্স অপশন, আপনারা আরো সুন্দর করে লিখবেন, এক দুইটা গিগ অ্যানালাইসিস করবেন এটা। এবার ডেলিভারি টাইম আপনি অবশ্যই 1 ডে দিবেন, কেমন যে সব একদিনের ভিতরে আমি আপনাকে ডেলিভার করবো। একদিনেরই এটা থাকলে এটা ভালো হয়, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আপনার আপনি যখন মানে হচ্ছে আর্জেন্সিটা সবারই ভালো লাগে, মানে যে হচ্ছে আপনার মনে করেন কোথাও গেলেন, অনেকে আপনার কাপড় বানাতে চায় না, রেডিমেড কাপড় নিয়ে আসে, তো এটা আর্জেন্ট সে পায়ে গেছে, তো এটা একটা অনীহা থাকে। আবার একদিনের মধ্যে ডেলিভারি দিবেন তাহলে সে মানে হচ্ছে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টকে কি করা, যে আমার গিগের প্রতি আকৃষ্ট করা বা আমাকে মেসেজ দেওয়ার একটা এখানে একটা আপনি কি বলতে পারেন যে ট্রিক্স বলা যায়, যে একদিনের মধ্যে যেহেতু ডেলিভারি দিবে আমি তো কালকে পেয়ে যাচ্ছি, আমার তো বেশি দিন ওয়েট করতে হচ্ছে না। এবার রিভিশন কি দিবেন, যে যেহেতু আপনার মানে হচ্ছে এখানে টাকা কম, মানে হচ্ছে ডলার আপনি $50 বা $80 রাখলেন, বা $20 বা $30, তো এখানে আপনি 2টা রিভিশন দেন, যে আপনি সবসময় 2টা রিভিশন নিতে পারবেন। এরপরে দেন আপনি 4টা রিভিশন, এরপরে দেন আপনি 6টা রিভিশন। এভাবে হচ্ছে আপনি রিভিশন মানে হচ্ছে উনি আপনার যদি কোথাও চেঞ্জ করার দরকার পড়ে তাহলে উনি আপনাকে 2বার নক করতে পারবেন, মানে হচ্ছে 2বারের বেশি আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? যদি 2বার বেশি চাই তাহলে বলতে হবে যে আমার স্ট্যান্ডার্ড যে অফার আছে ওইখানে আপনি আসেন, ওই অনুসারে আপনি কি করেন, আমাকে আবার মানে সার্ভিসের পেমেন্টটা আপনি পে করেন, কেমন? তো দেখেন এখানে তো আপনি অবশ্যই সোর্স ফাইল দিবেন, হাই রেজুলেশনটা দিতে পারেন, মার্কেটিং টুলস অ্যান্ড ডিটেল, কমার্শিয়াল ইউজ, শিপিং। দেখেন এই কমার্শিয়াল ইউজ এগুলো আপনি দিতে পারেন, হ্যাঁ, এই 4টা দিবেন। তারপর এইখানে গিয়ে হাই রেজুলেশন, তারপর ডাবল সাইড অ্যাক্টিভিটি, মানে ফ্রন্টে যেমন ডিজাইন থাকে, টি শার্টের ব্যাকও কিন্তু ডিজাইন থাকে, কেমন? এরপর হচ্ছে কমার্শিয়াল ইউজ, আর এখানে যা আছে সব, যেহেতু এটা প্রিমিয়াম একটা সার্ভিস, সব দিয়ে। এখন বলতেছে প্রাইসটা আপনি কিভাবে সেট করবেন। প্রাইসটা সেট করবেন হচ্ছে আপনি দেখেন, আপনি দিতে পারেন হচ্ছে একটা ডিজাইনের জন্য আপনি যদি $30 করে রাখেন, 30, আর এটার মধ্যে রাখলেন হচ্ছে 60, আর এটার মধ্যে রাখলেন হচ্ছে 120, এভাবে দিতে পারেন 120। এবার যদি আমরা নিতে যাই কি আছে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি বেসিক, আই উইল ডেলিভারি ইন অনলি সিলেক্ট। কেউ যদি আপনাকে দিয়ে এই কাজটা
কাজটা করার পর আরো এক্সট্রা কাজ করাতে চাই, তাহলে আপনাকে কত দিতে হবে, মানে কত ডলার দিতে হবে। আপনি $20 দিয়ে যে এক্সট্রা কাজ যদি করাতে চাই তাহলে আমাকে $20 দিতে হবে। স্ট্যান্ডার্ড লেভেলে গেলে আমাকে $40 দিতে হবে, আর হচ্ছে প্রিমিয়াম লেভেলে গেলে আমাকে $80 দিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা, বুঝতে পারছেন? আমার কাছে কাজ করছেন, যেহেতু প্রথম দিকে কাজ করছেন, আমি $30 দিয়ে আমি আপনার কাজটা করব। বাট এরপরে যদি আপনি আমার কাছে দিয়ে কাজ করতে চান তাহলে আমি কমায় রাখবো আর কি। এরকম অনেক দোকানদার বলে না যে আবার আইসেন আমি কমায় রাখবো, তাই না? এখন বলতেছে এডিশনাল রিভিশনের জন্য আপনি কেমন কত ডলার নিচ্ছেন। এই যে ওইখানে দিলেন যে আমি $2 দুইটা রিভিশনের বেশি আমি রিভিশন দিব না আপনার, তবে তারপরে যদি আপনি চান তাহলে আমাকে $10 করে দিতে হবে। কেমন এডিশনাল সিলেক্টে যান, কতদিনের মধ্যে দিবেন? একদিনের মধ্যে। এডিশনাল ডিজাইন কনসেপ্ট, হ্যাঁ, এগুলো আপনি 10 দিয়ে দেন, 10 দিয়ে দেন, আর এখানে $1 দিয়ে দেন, সরি 1 ডে। আর ডাবল সাইডেড করাতে চাই তাহলে আপনি কি দিতে পারেন যে এখানে $20 বা $30 আপনি দিয়ে দিবেন। $20 সিলেক্ট কি সবসময় 1 ডেটা রাখবেন, ফার্স্টে তো মার্কেটিং টুলস এগুলো না দিলেও চলবে। আমরা চলে যাবো সেভ এন্ড কন্টিনিউ। যদি এখানে কোনো পেজ থাকে দেখবেন যে এটা যাবে না। কি বলতেছে, এই যে বেসিক একটা সমস্যা, প্যাকেজিং এক্সট্রা ফার্স্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন উইক ডেলিভারি। আর দেখেন এখানে তো $30 দিলাম, তাহলে এখানে $10 দিই। এবার দেখি তো আবার সমস্যা কি বলতেছে, প্যাকেজ এক্সট্রা ফার্স্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন উইক ডেলিভারি অপশন। আমি তো ঠিকই দিলাম, একদিনের মতো আমি দিব $30, $10 দিলে হবে না, এখানে কি সমস্যা? এখানে ওখানে কি 2 দিন দিলে আসবে না? কি বলতেছে, প্যাকেজ এক্সট্রা ডিউরেশন ফার্স্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন উইক ডেলিভারি অপশন। ও আচ্ছা, এখানে তাহলে 2 ডে দিতে হবে ডেলিভারি, 1 ডে ডেলিভারি। এখন দেখি কাজ করে কিনা। বুঝতে পারছেন? এখন দেখেন কাজ করতেছে। এখন আমার যে কাজ এটা হচ্ছে সেভিং এর দিকে আসতেছে, তাহলে ওই সবগুলোতে 2 দিন দিয়ে দিবেন। যদি আপনি এক্সট্রাটা অ্যাড করতে চান, কেমন এক্সট্রাটা যদি অ্যাড করতে চান তাহলে আপনি 2 দিন করে দেবেন, আর এক্সট্রা যদি অ্যাড না করেন তাহলে হচ্ছে 1 দিন করে দিবেন। আর ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ, আপনার গিগ সম্পর্কে আপনি কিছু বলেন। আমরা কি করব, আমরা হচ্ছে দেখেন এই যে সে কি বলছে, গিগ সম্পর্কে সে কি বলছে, দেখেন এই যে হাই আই এম সেই, তারপর হচ্ছে আই হ্যাভ বিন ডিজাইনার ফর 5 years, আই হ্যাভ হেল্প মেনি ক্লায়েন্টস, ইজ ক্রিয়েটিভ ফর দ্যাট ফিল ফ্রি। এটা হচ্ছে ওর গিগের ডেসক্রিপশন আমাদের এটার মধ্যে হচ্ছে আপনার আছে, বাট এটা দিয়ে দেওয়া। হে দে আর থ্যাংক ইউ ফর চেকিং আউট, আই কুড to the illustration t-shirt by your request, original blown price without any temper. If you got any idea about illustration, just slide to me DM and I say I will pull the image. Let's get started. এইখানে যেটা তারপর এইখানে দেখেন, এইখানে আপনি যদি যান তো ওইটাই, এইখানে দেখেন ওই যে ওর গিগ সম্পর্কে একটা লেখা আছে, এগুলো আপনারা খুঁজে বের করে নেবেন। এই যে দেখেন from এটা না, এটা গিগ নিয়ে একটা ডেসক্রিপশন আছে। আচ্ছা, মেবি ভিডিও ওটাই বের করছি, তাহলে আমি নিজের থেকে আপনাদেরকে দেখাই দিই। যেটা করবেন যে লিখবেন যে হাই দেয়ার দিয়ে এক্সক্লেমেশন সাইন দিবেন, তারপর দিবেন যে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, I have almost, আপনাদের যেহেতু আপনার 2 years দিতে পারেন, I have almost 2 years experience in this sector. I'll appropriate sector one. I love to create design. If you need
t-shirt design অথবা do you need t-shirt design এভাবে দিতে পারেন do you need t-shirt design do you need t-shirt design this is the perfect কি দিতে পারেন যে অ্যাকাউন্ট বা এটা দিতে পারেন এখন for creating t-shirt আচ্ছা আমি যেটা আসতে সাপোর্ট দিচ্ছি আপনারা একটু সুন্দর করে গুছায় লেখেন t-shirt design this is the perfect account for creating t-shirt design হ্যাঁ এই যে টি-শার্ট না এখানে একটা আপনার র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে এই যে টি-শার্ট আছে না এই যে টি-শার্ট এই টি-শার্টটা আপনি এই যে আপনার ডেসক্রিপশনে কমপক্ষে 5 বার উল্লেখ করবেন কেমন এবং এই যে টি-শার্টটা এটা আপনি বোল্ড করবেন বোল্ড করে হাইলাইট করে দিবেন চাইলে একটু ইটালিক করে দিবেন এতে কি হবে এতে হচ্ছে আপনার দিকটা হচ্ছে র্যাঙ্কে আসবে কেমন কি বলছিলাম আমি বলছিলাম হচ্ছে আপনার এই যে আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন লেখার সময় অবশ্যই এই যে টি-শার্ট বা টি-শার্ট ডিজাইন এটা অ্যাটলিস্ট 5 বার আপনি এই আপনার ডেসক্রিপশনে উল্লেখ করবেন কেমন তো তাতে কি হবে আপনারটা র্যাঙ্ক হবে কেমন ডু ইউ নিড টি-শার্ট ডিজাইন এই যে দেখেন এখানে টি-শার্ট ডিজাইন আমার কয়বার হয়ে গেল 2 বার হয়ে গেল না এই যে বোল্ড করে দিলাম এটা করে দিলাম একটু হাইলাইট করে দিলাম কেমন এখানে এটা এই যে হাইলাইট হয়ে গেছে হাইলাইট হওয়া মানে হচ্ছে এই যে টি-শার্ট লিখলেই মানে এটা র্যাঙ্ক হবে কেউ যদি আপনার ইয়েতে অ্যাকাউন্টে আইসা খুঁজ নেই তখন মানে হচ্ছে যখন ফাইবারে আইসা আপনার ইয়ে করবে মানে হচ্ছে টি-শার্ট থেকে সার্চ করবে তখন আপনার গিগটা প্রথম আসার সম্ভাবনা বেশি তো দেখলাম কি দিস ইজ দ্য পারফেক্ট অ্যাকাউন্ট বা পারফেক্ট প্লেস ফর ক্রিয়েটিং টি-শার্ট ডিজাইন হ্যাঁ তারপর দিতে পারেন যে I always try my best to create creative t-shirt design according to my client's instruction দেখেন আবার টি-শার্ট ডিজাইনটা চলে আসছে তাহলে আমার কভার হয়ে 2 বার হাইলাইট করে দেন আর বোল্ড করে দেন এরপরে কি দিলেন যে এরপর দিলেন যে ফিল ফ্রি টু কন্টাক্ট with me to create your t-shirt আমি আপাতত এভাবে দিচ্ছি যেটা মনে আসতেছে টি-শার্ট কারণ আমার 4 বার হয়ে গেছে আরেকবার হলে আমার হয়ে যাবে আবার তাহলে এই যে টি-শার্ট যেটা আছে এটাকে আমি আবার কি করে দিলাম যে হাইলাইট করে দিলাম তো টি-শার্টটা এই যে এটা কত জাস্ট শুধু টি-শার্টটা হবে হ্যাঁ এই টি-শার্ট হ্যাঁ তো ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মি স্ক্রিন আবার অফ হয়ে গেছে আচ্ছা অন করে দিচ্ছি আচ্ছা দেখেন এই যে গিয়ে দেখেন আমরা কোথায় ছিলাম এই যে এখানে ইউর টি-শার্ট এরপর আমরা যে কাজটা করব এখানে দেখেন অন্য জায়গায় যে কাজটা করা হয়েছে তারা কি করছে এখানে যদি যান এটা আমারটার মধ্যে আসছে ছিলাম কোথায় দেখেন এই যে নিচে গিয়ে আপনি যদি দেখেন আমি আমার ইয়েটা যেমন আপনি হচ্ছে এই যে এখানে এডিটে যদি দেখবেন এখানে ডেসক্রিপশনে আরো কিছু আপনি দিলে এটা ভালো হবে কেমন এই যেমন আপনি যদি এই যে ডেসক্রিপশন এখানে যদি যান
তাহলে হচ্ছে আপনি যে আপনার এই আই উইল প্রোভাইড ইন দিস গিগ আমি কি কি দিব, হ্যাঁ হোয়াই চুজ মি এটা দিবেন, দেওয়ার পর হচ্ছে থ্যাঙ্কস জানাবেন। তাহলে এখানে দেখেন যে আই উইল প্রোভাইড এখানে হাইলাইট আসছে, তাহলে হাইলাইটটা উঠাই দিব। হাইলাইট উঠাবো কীভাবে, এই যে এখানে যাবো, আই উইল প্রোভাইড দিয়ে হচ্ছে আপনি কি করবেন, একটা কোলন দিলেন যে আপনি কি কি প্রোভাইড করবেন, হ্যাঁ দিবেন যে কপিরাইট ফ্রি, এখানে আপনি দিতে পারেন, একটা নাম্বারিং দিয়ে দিতে পারেন বা এরকম বুলেটিন দিয়ে দিতে পারেন। দেখেন কপিরাইট ফ্রি ডিজাইন, তারপর হচ্ছে ডিজাইন হচ্ছে যে আর কি দিতে পারেন যে হচ্ছে ইউনিক ডিজাইন, আর কি হবে, আর হচ্ছে প্রোভাইড সোর্স ফাইল, এরকম করে আপনি 4-5টা এখানে দিয়ে দিবেন। তারপর লিখবেন যে হোয়াই চুজ মি, আমাকে কেন চুজ করবেন আপনি, কেমন যে হোয়াই চুজ মি, আপনি আমাকে কেন চুজ করবেন, হ্যাঁ যে এখানে দিলেন হচ্ছে আপনি আবার বুলেটিন দিয়ে দিলেন যে অ্যাবাউট অলমোস্ট অথবা অ্যাবাউট 2 years experience more revision, তারপর আর কি দেওয়া যায় যে কপিরাইট ফ্রি রিভিশন, ওইখানে এইভাবে আমি 2টা দিলে আপনারা হচ্ছে এটা অ্যানালাইসিস করে আপনারা দিয়ে দিবেন, কেমন এখানে একটা এন্টার দিয়ে দিন। এরপর নিচে শেষে কি আপনি কি লেখেন যে থ্যাঙ্কস দিয়ে দিবেন, থ্যাঙ্কসটা দিয়ে দিলে উনি যে আমার ইয়েটা পড়লো, কেমন এবারে এই যে এটার শেষে দিয়ে দেন, এই লেখাটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটা সবার শেষে থাকবে, থ্যাঙ্কস ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, এটা ইউজ টি শার্ট, এটা টি শার্ট যেটা আছে এটা হাইলাইট হবে, টি শার্ট যেটা আছে এটাকে হাইলাইট করে দিন, তাহলে কি হবে এটা র্যাঙ্কিংয়ে থাকবে। এখন এটা আমার মোটামুটি শেষ। এরপর আমাদের কাজ কি, এখানে আর তেমন কিছু নাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাটিটিউড অ্যাড কোশ্চেন আনসার ফর ইউর বাই। তো এখানে আপনি যে কোশ্চেন কি কি থাকবে, হোয়াট আই নিড, হ্যাঁ আমার কি লাগবে, হোয়াট আই নিড, হ্যাঁ এখানে আপনার কি লাগবে যে ও যদি ক্লায়েন্টের কাছ থেকে কি মানে হচ্ছে কি আপনি চাচ্ছেন, প্রথমে আপনি দিতে পারেন যে কি চাই, মানে টি শার্ট ডিজাইন করতে গেলে হচ্ছে ক্লায়েন্টের থেকে আপনার কি লাগবে, তো এইখানে তো পুরোটাই আপনিই করবেন। তারপর হচ্ছে আপনি দিতে পারেন যে ইউর আইডিয়া, হ্যাঁ ইউর কনসেপ্ট, এই সে হাবিজাবি এগুলো দিতে পারেন যে আপনার তার একটা কনসেপ্ট দরকার, হ্যাঁ তারপর হচ্ছে ফন্ট, যে সে কোন ফন্ট, হ্যাঁ ফন্ট স্টাইল যে আপনি কোন ফন্ট চাচ্ছেন, যদি এটা ফন্ট দিয়ে হয়, আচ্ছা হোয়াট আই নিড এটা ইউর কনসেপ্টই দেন আপাতত, মাথা মধ্যে বেশি আসতেছে। এবার অ্যাডে যান, এবার সেভ এন্ড কন্টিনিউ দেবেন। আমাদের সময় আছে আর কতক্ষণ, 10 মিনিট নেবে আছে না, সময় 5 মিনিট আর 2 মিনিট পরে আমি একটা লিঙ্ক দেবো, কেমন দেখেন অ্যাড নিউ কোশ্চেন, আপনি চাইলে এখানে নিউ কোশ্চেন অ্যাড করতে পারেন, হয়তো 7 এখানে বলতেছে মার্চ লাগবে, হ্যাঁ তারপর দিলেন হচ্ছে ওইখানে দিলেন যে হোয়াট আই নিড, হ্যাঁ তারপর আনসার দিলেন, এটা কোশ্চেন, হ্যাঁ এবার দিতে পারেন যে ইজ আপনার ডিজাইন কি হচ্ছে কপিরাইট ফ্রি, এই টাইপের দিতে পারেন, তারপর আনসার দিলে নিয়ে, হ্যাঁ তাহলে কি হবে ডিজাইন এইটা দিয়ে দিতে পারেন। আপনারা এই যে গ্রামারিক্যাল যে ব্যাপারটা আছে এটা একটু আপনারা দেখবেন, কেমন আপনি আনসার দিয়ে দিলেন গেট এ কোশ্চেন, হ্যাঁ গেট ইট ফ্রম, আপনি এখানে লেখেন যে বা একটা আনসার দিয়ে দিলেন আর কি। এগুলো ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে আসতেছে না, প্রশ্নটা কিরকম হবে
ইজ ইউর ডিজাইন কপিরাইট ফ্রি। এখন গ্রামাটিক্যাল কোনো সমস্যা থাকলে ওগুলো আপনারা সলভ করে নেবেন। যেমন গ্রামারলি নামক একটা এক্সটেনশন আছে, ওইটা ব্রাউজারে অ্যাড করে দিবেন। যদি গ্রামাটিক্যাল কোনো ভুল হয় তাহলে ও এটা ইয়ে করে দিবে, বুঝতে পারছেন, ঠিক করে দিবে। এবার অ্যাডে ক্লিক করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আমার এটা হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ দেবেন। এখন হচ্ছে আপনার এটা সেভ হওয়ার পর এখন হচ্ছে আমরা একটা ডিজাইন করব। কেমন ডিজাইনটা করব কি, যে ফাইবার থেকে আপনার ওরা যতটা চাচ্ছে, যেমন ব্রাউজ এখানে যদি যান বলতেছে ওদের I declare that materials is সেই থার্ড পার্টি রাইট আন্ডারস্ট্যান্ড। আমরা তো আসছি ডকুমেন্টে চলে আসছি, এই যে ইমেজ হচ্ছে এই get by right buyers the visual complex of your service। তো এখানে আপনি যদি না পান তাহলে যে এখানে আছে বেস্ট ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ কত বলতেছে 1280 বাই 769 px। তো 1280 বাই 729 পিক্সেল। তো এটা আপনি ক্রিয়েট করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। এই যে 7 কন্টিনিউতে যাওয়ার পর আপনি যখন আর ইমেজ অ্যাড করবেন না তখন এটা ড্রাফটে চলে যাবে, ঠিক আছে। মাই বিজনেস গিগল আছে, গিগলে দেখবেন যে এটা ড্রাফটে আছে, যে ড্রাফটে এখন যেটা করছি এটা দেখবেন যে ড্রাফটে জমা হবে। এবং এই ড্রাফট থেকে আমরা কি করব, এডিট করব, বুঝতে পারছেন। ড্রাফট থেকে আমরা এডিট করব, ক্রিয়েট ইউনিক ডিজাইন টি শার্ট এন্ড মুভ এডিট করে আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো। আচ্ছা, ক্লাসটা এতটুকুই রাখতেছি।